ধরেন যে আপনি দুবাইয়ের শেয়ারে কোনগুলাতে বিনিয়োগ করবেন, ধরেন যে আপনি এই দেশ সম্পর্কে কিছুই জানেন না, কথার কথা ধরলাম কিছুই জানেন না, কোন শেয়ারে বিনিয়োগ করা যায় না করা যায় আপনি কিছুই জানেন না, বা ইউরোপের কোনো। তো প্রথমেই এই স্ক্যানারে যায় আপনি ওই দেশটা আগে সিলেক্ট করবেন যে কোন দেশের শেয়ার আপনি যাচাই করতে চান। যারা ধরেন যে প্রবাসী আছেন, কেউ সৌদি আরবের শেয়ারে বিনিয়োগ করতে চান, কেউ দুবাইতে করতে চান, তাহলে প্রথমে হচ্ছে আপনি এখানে কান্ট্রিটা সিলেক্ট করেন। তো আমরা এখানে প্রথমেই কান্ট্রি নিয়ে নেই। এখানে আমরা ধরেন যে ইউএই নিব। এখানে আপনি পাবেন এই যে জর্দান, জাপান, লিবিয়া সব আছে, এমন কোনো দেশ নাই মানে যাদেরই শেয়ার বাজার আছে সবারই নাম আছে এইখানে, ইউনাইটেড আরব আমিরাত। তো নেওয়ার পরে এইখানেও আমরা ইন্স্যুরেন্স সেক্টর গুলা বাদ দেই মোটামুটি আমাদের। এটা আমাদের নেওয়ার পরে এক্সচেঞ্জ। এখন আপনি যদি নাম, যদি নর্মালি ধরেন যে আমেরিকাতে 3টা এক্সচেঞ্জ আছে, দুবাইতে 2টা আছে, সৌদিতে একটাই আছে। তো দুবাইতে 2টা আছে, একটা হচ্ছে ডিএফএম মানে দুবাই শেয়ার মার্কেট, আর একটা হচ্ছে আবুধাবি। তাহলে আমরা এই যে ডিএফএম লিখেন, আপনি দেখেন যে দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট, আর পাশাপাশি এডিএক্স মানে আবুধাবি শেয়ার মার্কেট, আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জ। তো 2টা শেয়ার আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা এইগুলো আগে বাদ দিয়ে দেই, বা আপনি যদি আবার ওয়ান বাই ওয়ান নেই, এগুলাতে বাদ দিলে আমাদের চলে যাবে। তো মোটামুটি একটা জিনিস মনে রাখবেন, যেমন আমেরিকায় সুদের হার কম, কিন্তু তারপরেও আমেরিকার সব কোম্পানি কিন্তু বিশ্বমানের, দুবাইতেও সুদের হার কম, তারপরেও এখানে যে কোম্পানিগুলো লাভ করে তারা কোটি টাকা লাভ করে। তার মানে আমাদের ওই সূত্রটা কাজে লাগবে যে গত 5 বছরে কমপক্ষে 15% ইনকাম দিছে ওইরকম কোম্পানিগুলো আগে পার্থক্য করো। তাহলে প্রথমে আমরা আর ওই নেই, এখানে আমরা 5 বছরের নেই। এটা দেওয়ার পর আমরা একটা ফিল্টার দিই, দেখি কয়টা কোম্পানি আসে। এখন কিন্তু ধরেন যে আমি কোম্পানি নামই জানি না, অটোমেটিক আমারে 124টার মতো কোম্পানি আমরা আনে দিচ্ছে এখানে। তো আমরা দ্বিতীয় ফিল্টার আগে নিব, আমরা জানি কি যে কোম্পানি বেশি লোন নেয় ওই কোম্পানিতে আমি থাকবো না। তাহলে আমি কি নিব, ডেট টু ইকুইটি রেশিও, মানে যে কোম্পানিগুলো লোন আছে ওই রকম কোম্পানি আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। এখানের মধ্যে আমরা ফিল্টারটা দিয়ে দেই 1 পর্যন্ত, যে ম্যাক্সিমাম 1 পর্যন্ত, 1-এর বেশি হইলেও কোম্পানি আমার দরকার নেই। 124টা থেকে দেখেন যে মোটামুটি 50% বাদ চলে যাবে। দেখেন 124টা থেকে দেখি কয়টা আসে, 87টা আসছে মাত্র। এরপরে আমরা বলছি যে কোম্পানিটা নিজের টাকার সাথে লোনের টাকা নিলেও কেমন পারফরমেন্স হয়, ওটাকে আমরা বলছি যে আর ও সিই। এটাও আমরা 5 বছরের নিব কমপক্ষে, 5 বছরের অ্যাভারেজ। এটাও আমরা ধরে দেই যে অন্তত এটারও 15% আমাদের দরকার, কমপক্ষে 15% দরকার, কারণ আমরা কম শেয়ারে বিনিয়োগ করব, ভালো মানের শেয়ারে। তো এখান থেকে দেখেন যে আরো কমে যাবে, মাত্র 8টা চলে আসছে। তাহলে চিন্তা করেন, আপনি দুবাই সম্পর্কে না জানেও একদম সিম্পলি আপনি এখানে 8টা কোম্পানি নিয়ে আসছেন। এখন এগুলা ভালো মন্দ এটার মধ্যে একটা দুইটা খারাপ থাকতে পারে। এখন যেহেতু দুবাই সম্পর্কে আমি মোটামুটি কিছুটা হইলেও জানি, ধরেন যে এখানে মোটামুটি আমাদের অ্যাডনক ড্রিল এটা ঠিক আছে। এখন আপনি ধরেন কিছুই জানেন না, তাইলে আপনি আগে এই অ্যাভারেজটা দেখেন যে ভালো কোনগুলো আছে এটার মধ্যে। এখানে মোটামুটি যদি আমরা দেখি সবগুলোই 15%-এর উপরে, মোটামুটি সবগুলারই যে ধরেন যে লোনের পরিমাণটা কিন্তু কম, একের নিচেই আছে। তাহলে এই কোম্পানিগুলা ভালো। এখন এইটা থেকে আপনার দায়িত্ব হবে এই কোম্পানিগুলো সম্পর্কে একটু খোঁজ নেওয়া। এখন এই দেশে ধরেন যে একটা বিখ্যাত কোম্পানি হচ্ছে যে এই যে ইমার ডেভেলপমেন্ট, ইমার গ্রুপের, যে দুবাইতে যত বড় বড় প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম, এই যে বুজ খলিফা বলেন এটাও তৈরি করছে ইমার ডেভেলপমেন্ট। তো ইমার ডেভেলপমেন্টটা দেখেন যে আপনার এদের মোটামুটি সবকিছুই ভালো। এরপরে যদি আমরা দেখি যে এনএমডিসি গ্রুপ বলে একটা গ্রুপ আছে, এদের মূল কাজটা হচ্ছে খনিজ সম্পদ তল্লাশি করা। এখন নর্মালি এরা, আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন যে এরা শুধু দুবাইতে না, আরো আশেপাশে যত দেশ আছে বড় বড় কোটি কোটি টাকার প্রজেক্টে কাজ করতেছে। এরপরে এই দেশে একটা মোবাইল কোম্পানি আছে ডু। এরপরে যদি দেখি আমরা, এই দেশে একটা আছে যে ড্রাইভিং লাইসেন্স গুলা যারাই দুবাইতে লাইসেন্স করতে চায় এদের কিন্তু এই যে ইমার ড্রাইভিং কোম্পানি থেকে লাইসেন্সটা নিতে হয়। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে 2টা কোম্পানি আছে মোটামুটি আমার আননোন, একটা হচ্ছে যে ওয়ারেস আর একটা হচ্ছে যে আমাদের এইখানে প্লাম স্পোর্ট পিএসজি। তো যে 2টা কোম্পানি সম্পর্কে আমি এখনো দেখি নেই। আর আরেকটা কোম্পানি হচ্ছে আমাদের এই যে নাইট্রোজেন উৎপাদন করে ইউরিয়া সার, এই দেশে তো অতটা কৃষি আবাদ হয় না, এরা এক্সপোর্ট করে।
তাইলে এইখান থেকে মোটামুটি আমি যে 8টা কোম্পানি পাইলাম, 2টা বাদে বাকি 6টাতে আমি বিনিয়োগ কিন্তু করতে পারি। মানে এগুলো আমাকে দীর্ঘমেয়াদের জন্য আমাকে ভালো কিন্তু দেয়। তো এরপরে আপনার দায়িত্ব হবে এগুলো সম্পর্কে একটু খোঁজ নেওয়া। তো এইরকম আপনি যদি আমেরিকার বাজারে করতে চান, এইরকম আপনি 10 বছরের, আমেরিকা যেহেতু পুরাতন দেশ, ব্যবসা ভালো, তো ওইখানে 5 বছরের জায়গায় আপনি 10 বছর করে দিবেন, যে গত 10 বছরে কোন কোম্পানিগুলা 15%-এর উপরে ছিল। দেখবেন যে হাতে গোনা আপনি 10-20টা কোম্পানি পাবেন। তখন ওগুলা সম্পর্কে একটু খোঁজ নিবেন। খোঁজ নিয়ে তখন ওই যে আগামী ক্লাসে আমরা দেখাবো যে টেকনিক্যাল এন্ট্রিটা কখন নেওয়া যায়। মানে 200 টাকার শেয়ারটা যদি আমি 190 টাকা পাই, 190 টাকায় নিব, 200 টাকায় নিব না। আশা করি এভাবে আপনি এই ওয়েবসাইট থেকে মোটামুটি 90% ধারণা নিবেন। বাকি 10% তখন একটু পড়াশোনা করা লাগবে, এটাই আর কি।